আসসালামু আলাইকুম, দিস ইজ এম এস রকি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এম এস রকি টেক। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব স্টাইল করে আপনারা নাম লিখতে পারেন। ধরুন আপনি আপনার একটা নাম লিখবেন, এখন সেটাকে খুব একদম স্টাইলিশ করে, আমি কিন্তু ফ্রন্টের কথা বলতেছি না, ফ্রন্ট হচ্ছে আলাদা সাবজেক্ট, কিন্তু আপনার নামটাকে একদম রাজকীয়ভাবে দেখাবে। কিভাবে আপনার ফটোতে নাম লিখবেন, মানে আপনি যদি দেখেন এই ভিডিওটি আপনি পুরো অবাক হয়ে যাবেন যে আপনার ফেসবুকের প্রোফাইল পিকচার, অনেক সময় দেখি যে আমরা ফেসবুকের কভার ফটোটাকে একটা কি সুন্দর মানে আগুন ধরায় দেয়, তারপরে মানে অনেক বিভিন্ন আপনার ফেসবুকের কভার ফটো প্রোফাইল পিকচার এগুলাকে বিভিন্ন স্টাইলিশ করা, তারপরে আপনার এক কথায় অসাম একটা জিনিস আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছে। যদি ভিডিওটি আপনি না দেখেন তাহলে কিন্তু মিস করে ফেলবেন। এত সুন্দর একটা জিনিস আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। তো সেই জিনিসগুলো দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটি আপনাদেরকে কন্টিনিউ করতে হবে এ টু জেড। তো চলুন আমরা ভিডিওটি স্টার্ট করছি। করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ। তো চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। জাস্ট আপনারা চলে যাবেন আপনাদের গুগল ক্রোম অথবা গুগল ক্রোমের যে সার্চ বক্স রয়েছে ওখানে গিয়ে আপনারা সার্চ করবেন, লিখবেন এখানে ফটো, FOTO, ফটো 360, মানে 360 লিখে দিবেন। এখানে ফটো 360 লিখে আপনারা এখানে সার্চ করবেন। তো দেখুন সার্চ করার পরে আপনারা ফার্স্ট যেই ওয়েবসাইটটি পেয়ে যাবেন, এই ওয়েবসাইটের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। আমি একটু ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আপনারা এরকম একটা পেজ আপনারা এখানে পেয়ে যাবেন। তো দেখুন আপনার ফটোটাকে যদি আপনি এই রকম সাজাতে চান, যেমনটা এখানে দেখা যাচ্ছে, আমি যদি এই ফটোর মধ্যে ক্লিক করি, তো আমি এখন কি করব, এখানে ফটোটা চেঞ্জ করার জন্য এখানে যার ফটো আছে তার ফটোটা এখান থেকে সরে যাবে। তো দেখুন আমি কি করতেছি, জাস্ট এই ফটোর মধ্যে ক্লিক করেছি। তো দেখুন এখানে নিচে দেখুন এখানে সিলেক্ট ফটো নামে একটা অপশন রয়েছে, আমি সিলেক্ট ফটোতে ক্লিক করব। তারপরে আবারও দেখুন এখানে সিলেক্ট ফটো রয়েছে, আমি সিলেক্ট ফটোতে আবারও ক্লিক করতেছি। করার পর আমার গ্যালারি থেকে একটা ফটো এখান থেকে দিতে হবে। তো আমি একটু একটা ফটো এখান থেকে নিয়ে নিচ্ছি। তো দেখুন আমি এখান থেকে এই ফটোটা নিয়েছি। তো ফটোটা এখানে আপলোড হচ্ছে। দেখুন এখানে বলতেছে ফটোটা আপনি কতটুকু পর্যন্ত নেবেন। তো আমি এখান থেকে ফটোটা যতটুকু পর্যন্ত নিব আপনারা এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন যে কতটুকু পর্যন্ত আপনার ফটোটা দেখাবে। তো আমি এখান থেকে এটাই সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমি এখান থেকে এই যে ক্রপ অপশনটি রয়েছে নিচে কর্নারে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ক্রপ অপশন রয়েছে, এই ক্রপ অপশন আপনারা ক্লিক করে দিবেন। বাস ক্লিক হয়ে গেছে। এখন জাস্ট আপনারা এখান থেকে যে গো নামে যে অপশনটি রয়েছে দেখুন গোতে ক্লিক করে দিবেন। গোতে ক্লিক করে দিয়েছি। এখন জাস্ট ওয়েট, আমার ইমেজটা লোডিং হয়ে এই ইমেজটা সরে আমার ইমেজটা এখানে বসে যাবে। জাস্ট ওয়েট। দেখুন ওই ইমেজটা সরে গিয়ে আমার যে ইমেজটা রয়েছে সেটা কিন্তু এখানে বসে গেছে। তো চাইলে আপনারা এখন এই ইমেজটা কি করতে পারবেন, জাস্ট এখান থেকে চাইলে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করার জন্য এখানে সেভ অপশন রয়েছে, আপনারা সেভ অপশনে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি এটা সেভ অপশনে ক্লিক করেছি। দেখুন আমার সেভ অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। যদি কোনো অ্যাড আসে অ্যাডটা কেটে দিলেই হবে, ডাউনলোডটা হয়ে যাবে। তো এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে। আমি আপনাদেরকে তারপর দেখে এই যে ডাউনলোড ওপেন এবং ওপেন চলে গেছে। যাই হোক, এটা আমার গ্যালারিতে যদি আমি এখন আপনাদেরকে গিয়ে দেখাই, এই যে দেখুন আমি গ্যালারিতে চলে আসলাম। এই যে আমার ফটোটা যেটা আমি ডাউনলোড করেছি সেটা এখানে আছে। তো আমি দেখিয়েছি কিভাবে আপনারা ফটো লাগাবেন আপনার এখানে। তারপর আমি এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কিভাবে টেক্সট, মানে আপনার নামের এই যে ফটো, এখানে আপনারা আরও অসংখ্য ফটো পেয়ে যাবেন। আমি ভিডিওটি অনেক লম্বা বা দীর্ঘায়িত হয়ে যাবে, যার জন্য আমি এখন আর করে দেখাতে পারতেছি না। তো এখানে অনেক কিছু রয়েছে আপনারা দেখতেছেন। আপনার নাম চাইলে এখানে দেখুন এখানে একটা নাম রয়েছে, আপনি যদি একটা নাম লিখে দেন তাহলে নামটা ঠিক এভাবে এরকম দেখাবে। হ্যাঁ, এখানে আরও অপশন আছে, আমি জাস্ট একটু ওয়েট করেন। এই যে অনেক অপশন পেয়ে যাবেন এখানে, অনেক সুন্দর মেয়ের। তারপর আপনার ফটো, এই যে দেখুন অনেকে কিন্তু প্রোফাইলকে কীভাবে করে, তো এটা আমি একটু করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা করার জন্য জাস্ট আমার যে ফেসবুক রয়েছে, আমি ফেসবুক থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব আমার প্রোফাইলের। তো এটা হচ্ছে আমার প্রোফাইল, এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নিয়ে আমি এখন জাস্ট এখানে আপলোড করব, তার জন্য এই ফটোর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে সিলেক্ট ফটো নামে একটা অপশন রয়েছে, এই যে সিলেক্ট ফটো, এই সিলেক্ট ফটোতে ক্লিক করে দিবেন। আমি একটু ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আবারও সিলেক্ট ফটোতে ক্লিক করে দিবেন। এরপর আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে নিয়ে তারপর এখান থেকে ডান করে দিবেন। তারপরে জাস্ট একটু ওয়েট করবেন এখানে।
এটা কতটুকু আসবে সেটা দেখাচ্ছে এখান থেকে, তো এতটুকুই নিব আমরা, তার জন্য এতটুকু নিব। চাইলে আপনারা এখান থেকে এটাকে ছোট বড় করে নিতে পারেন, তো আমি এতটুকু নিচ্ছি। আর এখান থেকে যে ক্রপ নামে অপশনটি রয়েছে, এটা এখান থেকে আপনারা ক্রপে ক্লিক করে দিবেন। ক্রপে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনারা এখান থেকে যে গো রয়েছে আপনারা গোতে ক্লিক করে দিবেন। গোতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন ইমেজটা এখন এখানে লোডিং হয়ে যাবে, জাস্ট ওয়েট। দেখেছেন আমি যেই ফটোটা এখানে বসিয়েছিলাম, অনেকের কভার ফটোটাকে ঠিক এরকম করে দেখুন। এখানে দেখুন আমার যে প্রোফাইল পিকচারটা, আমার যে কভার প্রোফাইল পিকচারটা রয়েছে, প্রোফাইল পিকচার এবং কভার ফটো টোটাল কথা হচ্ছে আমার যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটা কিন্তু এখানে দেখুন সুন্দর করে এখানে সেট হয়ে গেছে। তো আপনি চাইলে অনেক সময় দেখুন যে অনেকের মানে আপনার প্রোফাইল দিয়ে, ফেসবুকের প্রোফাইল দিয়ে কিন্তু ইয়ে করে, ওই যে আপনার এরকম একটা ভাঁজ দিয়ে খুব সুন্দর দেখা যায়। অনেক সময় আপনারা দেখেন যে করে, আসলে এটা কীভাবে করে সেটা আপনারা জানেন না, তো সেটা আমি দেখিয়ে দিয়েছি। এই ওয়েবসাইটে এসে আপনারা চাইলে এটা করে নিতে পারবেন। তো কীভাবে সেভ করে সেটা তো আমি দেখিয়েছি, এখানে সেভ অপশানে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি এটা সেভ অপশানে ক্লিক করছি, দেখুন উপরে কিন্তু সেভ হয়ে গেছে, এটা ওপেন চলে আসছে একটা ফাইল, এই যে এখানে কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে, ওপেন আসতেছে। তো এরপর আমি এখান থেকে ব্যাক হয়ে বের হচ্ছি। ব্যাক হয়ে বের হয়ে আর কি দেখাবো, একটা নাম দেখাই, কি বলুন? তো একটা নাম দেখাবো, কি লেখা যাক? আচ্ছা এটাই দেখাই, এখান থেকে এই যে একটা আছে, তো এটার মধ্যে ক্লিক করলাম। তারপরে জাস্ট এখান থেকে দেখুন আমি এই নামটা, এখন আপনি যেটা দিবেন সেটা চলে আসবে। তো এখানে এই নামটা আছে, তো আমি এখান থেকে দেখুন একটু নিচে গেলে আপনারা এখানে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই যে এখানে লেখার যে আপনার যেটা লিখতে চান সেটা আপনি এখানে লিখে দিবেন। তো আমি একটু লিখে দিচ্ছি, তো আমি এটাই লিখে দিচ্ছি, MH স্পেস রকি টেক, এটাই লিখে দিচ্ছি। লিখে জাস্ট আমি এখান থেকে এই যে গো অপশন রয়েছে, আমি গোতে ক্লিক করে দিব। তো একটু ক্লিক করে দিচ্ছি গোতে। তো দেখুন গোতে ক্লিক করে দেওয়ার পরে আমি MS রকি টেক লিখেছিলাম এখানে, দেখুন সেটা ঠিক এখানে যে স্টাইলে রয়েছে সেই স্টাইলে কিন্তু এখানে চলে আসবে, জাস্ট ওয়েট। দেখুন MH রকি টেক, আমি ঠিক যেভাবে ওখানে লিখেছিলাম এবং যেই স্টাইলিশ ছিল এই লেখাটার মধ্যে, ফন্টের মধ্যে, ঠিক সেটা কিন্তু এখানে হয়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আপনারা হয়তো অবাক হয়ে যাবেন যে এত সুন্দর করে এখানে নামের টেক্সট লেখা যায়, তারপরে আপনার ফটো এডিট করা যায়, এত সুন্দর সুন্দর, মানে অবাক করা জিনিস রয়েছে। আপনারা যদি ঘুরে দেখেন আরও অনেক ভালো লাগবে, অনেক কিছু আছে। তারপরে দেখুন এখানে আসলে সেভ অপশন রয়েছে, এই যে দেখুন এখানে সেভ করে দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো আমি আর সেভ করতেছি না, আমি একটু ব্যাগে যাচ্ছি, তো এখানে আরও অসংখ্য রয়েছে, আমি আর দেখাচ্ছি না, কারণ দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখানে আরও অনেক অনেক কিছু আছে যা আপনারা এখান থেকে চাইলে দেখে নিতে পারেন, অনেক কিছু আছে। এই দেখুন এই একটা জিনিস রয়েছে, অনেক সময় আমরা এরকম দেখি, তো এটা করতে হলে আপনার জাস্ট বারবার দেখাতে, আসলে কি বলবো, অনেক কিছু রয়েছে এখানে। তো আপনি এখান থেকে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে আপনার যেই ফেসবুকের যেই প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটা এখানে স্ক্রিনশট নিয়ে এখানে এসে আপলোড করে দিবেন, জাস্ট ওয়েট। তো এটা এতটুকুই রাখবো, তারপরে গ্রুপে ক্লিক করে দিব, তারপর এখান থেকে গোতে ক্লিক করে দিব, জাস্ট ওয়েট। আমার প্রোফাইলটা এখানে বসে যাবে, জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট 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 ওয়েট। দেখুন আমার যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটা কিন্তু এখানে বসে গিয়েছে, খুবই চমৎকার একটা জিনিস। আমি এখান থেকে এখন সেভ করে নিচ্ছি, দেখুন সেভ হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে এসে আরও অনেক অনেক সিস্টেম এখানে রয়েছে, আর অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই যে দেখুন আপনি চাইলে এখানে আরও অসংখ্য সিস্টেম রয়েছে, আপনি সেটা এখানে চাইলে এখান থেকে করে নিতে পারবেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস এখানে রয়েছে। তো এখানে আরও অনেকগুলো পেজ রয়েছে, সেগুলো যদি আপনারা দেখেন আরও অনেক কিছু পেয়ে যাবেন। দেখুন এই যে প্রোফাইলের অনেক কিছু রয়েছে। তো আমি আর দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এমনিতেই। তো এখানে দেখুন আরও চমৎকার চমৎকার জিনিস এখানে রয়েছে, আপনারা চাইলে এগুলো এডিট করে নিতে পারেন, এখান থেকে নামের অক্ষর রয়েছে। তো আমি আর দেখাচ্ছি না, বাকিটা আপনারা দেখে নিন, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এই ছিল আমার আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।